আরে বাবা রে, আজকে তো ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেললাম। এক্ষুনি মামা মামি উঠতে যদি দেখে আমি বাসনগুলো এখনো ধুয়ে রাখিনি, তাহলে আমার আর রেহাই নেই, মেরে পিঠের চামড়া তুলে দেবে। যাই যাই, তাড়াতাড়ি কাজটা ছেড়ে ফেলি। তুমি উঠে পড়েছো? এই নাও, তাড়াতাড়ি বাসনগুলো আমার হাত থেকে নিয়ে তোমার হাতে রাখো। এক্ষুনি তোমার মামা মামি উঠে বাইরে এলো বলে। রামু কাকা, তুমি কেন আমার কাজ করতে গেলে? মামা মামি যদি জানতে পারে আমাকে তো মারবেই, তোমাকেও কথা শোনাবে। তোমার ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে বলেই তো আমি তোমার কাজটা করে দিলাম, না হলে যে তোমাকে ওরা খুব শাস্তি দেবে। আমি আর তোমার কষ্ট দেখতে পারি না। এসব আমার অভ্যাস হয়ে গেছে। আগে কষ্ট হতো, মন খারাপ হতো, এখন আর এসব হয় না। আমি জানি এটাই আমার কপাল। অরূপ, এই অরূপ, তোর কি চা দেওয়ার সময় এখনো হয়নি রে? এই অরূপ, অরূপ। এই তো মামি, আমি চা নিয়ে চলে এসেছি। সারা দিতে কি তোর খুব কষ্ট হয়? তোর মামা আজ তাড়াতাড়ি বের হবে। যা, জামা কাপড়গুলো এনে দে দেখি ঘরে। আর মামার জুতোটাও পরিষ্কার করে রাখ। আচ্ছা মামি। আমি রান্না করতে যাচ্ছি একটু পরে। রামুকে বলবি সব গুছিয়ে রান্নাঘরে রেখে দিতে। আচ্ছা মামি। কালকে বলেছিলাম আমার জন্য 2 বালতি জল তুলে রাখবি, সেটা কি রেখেছিস? না এই কাজের জন্য তোকে আবার তোষামত করতে হবে? না না মামা, 1 বালতি জল তুলে রাখা আছে, আর 1 বালতি এক্ষুনি তুলে দিচ্ছি কল থেকে। তুমি চাটা খেয়ে স্নানে এসো। ঠিক আছে, এক্ষুনি যা। যাচ্ছি। কি গো, কিছু কি খবর হলো? বাড়ি থেকে আপদটা তাড়াতাড়ি বিদায় হলে বাঁচি। আস্তে কথা বলো, একটা ব্যবস্থা করে ফেলেছি। খুব তাড়াতাড়ি ফাইনাল কথাটা বলবে। টাকাটা কম দিচ্ছে, আমি বলেছি 3 লাখ, না দিলে হবে না। 3 লাখ? ও তো অনেক টাকা হবে, বলো। হ্যাঁ, অনেক টাকা। এখন আর এসব কথা বলো না, কোথার থেকে কে শুনবে, তাহলেই বাস সব কিন্তু চপাট হয়ে যাবে। অনেক রাত হলো, এখন শুয়ে পড়ো। মামা মামি কি আমার ব্যাপারে কথা বলছিল? রামু কাকাকে তো আপদ বলবে না, আর এই বাড়িতে তো আমি ছাড়া কেউ নেই, আর তাকে মামা মামি এরকম কথা বলবে। কিন্তু টাকা পয়সা নেই কিরকম বলছিল? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তাহলে কি নিয়ে কথা বলছিল? কালকে সকালে রামু কাকাকে বলে বামাকে একটা খবর পাঠাতে হবে, ওর সাথে একবার কথা বলতে হবে। কি ব্যাপার রে অরূপ, সকাল সকাল আমাকে এখানে আসতে বলেছিস?
রামু কাকা সকালে বাজার যাবার পথে আমাকে বাড়িতে গিয়ে বলে এসেছে। কি, কোনো সমস্যা নাকি রে? তোর শরীর ঠিক আছে তো? আগে তো তুই বস তো এখানে, তারপর বলছি সব। আবার নিশ্চয়ই তোর ওপর অত্যাচার করেছে? না রে, এসব তো আমার সহ্য হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার সাথে অন্য কিছু হবে। মামা মামি কিছু একটা আলোচনা করছিল কাল রাতে। ব্যাপারটা আমাকে পুরোটা বলতো, কি হয়েছে? গতকাল রাতের বেলায় আমি আমার ঘরেই ছিলাম, ঘুম আসছিল না, বসেছিলাম, তখনই শুনতে পেলাম। কি গো, কিছু কি খবর হলো? বাড়ি থেকে আপদটা তাড়াতাড়ি বিদায় হলে বাঁচি। আস্তে কথা বলো, একটা ব্যবস্থা করে ফেলেছি, খুব তাড়াতাড়ি ফাইনাল কথাটা বলবে। সে কি রে, এই তো অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ রে, আমার খুব ভয় করছে। তুই একদম ভয় পাবি না, আমি তোর সাথে আছি। এই কথাগুলো আমি আমার বাবাকে আজকেই বলবো, তুই কোনো চিন্তা করবি না। তোর বাবা তো পুলিশ, তাই না বামা? হ্যাঁ, তাই তো বলছি, ঠিক কিছু করবো আমি তোর জন্য। আমি আজ চলি, দেরি হলে তুই তো জানিস আমার আর রক্ষা থাকবে না। কালকে এই সময় আবার এখানে দেখা করব দুজনে। এর মধ্যে আমি বাবার সাথে কথা বলে তোর জন্য কিছু ব্যবস্থা করবই। ঠিক আছে বামা, তোর ওপর আমার পুরো ভরসা আছে। আমি এখন আসি। অরূপের এই বিপদের দিনে আমাকে ওর পাশে থাকতেই হবে। অনেক অত্যাচারও সহ্য করেছে, আর না, এর একটা ব্যবস্থা করবই। অরূপ দাদা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম গো। তোমার মামা একবার খোঁজ করেছিলেন, আমি বলেছি তুমি দোকানে গেছো চিনি আনতে। আর কিছু বলেনি তো? না, আর কিছু বলেনি। ও হ্যাঁ, তুমি দোকান থেকে ফিরে এলে একবার ওনার ঘরে যেতে বলেছে। ঠিক আছে রামু কাকা, আমি তাহলে একবার দেখা দিয়ে আসি। রামু কাকা, হ্যাঁ বলো। তোমার সাথে আমার একটু দরকার আছে। কি দরকার বলো না। তোমার জন্য কিছু করতে পারলে তো আমি খুশিই হব। সেই কবে থেকে তোমার ওপর অত্যাচারই দেখে আসছি। পরে বলবো, এখন না। ঠিক আছে, তোমার যখন দরকার হবে বলো। মামা, আমাকে ডেকেছো? হ্যাঁ, ডেকেছি। এই নে তোর একটা নতুন জামা। এটা রবিবার বিকালে পরবি। আমি তোকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় যাব মামা? আমরা কি ঘুরতে যাব? আমাকে তুই প্রশ্ন করছিস? দিন দিন তোর সাহস দেখছি বেড়ে যাচ্ছে। না মামা, আর জিজ্ঞাসা করবো না, আমার ভুল হয়ে গেছে। এখন যা, রবিবার বিকালে মনে থাকে যেন। ঠিক আছে মামা। হ্যাঁ গো, তুমি ওকে একটা নতুন জামা দিলে কেন গো? এতগুলো টাকা খরচ করা কি তোমার খুব দরকার ছিল? গিন্নি, বড় কিছু পেতে হলে অমন ছোটখাটো একটু খরচ করতে হয়। তার মানে উনি কি 3 লাখ টাকা দিতে রাজি হয়ে গেছেন? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, তাও আবার এই রবিবারের মধ্যে। ওহো, কি যে আনন্দ লাগছে।
ভেবে যেন কেমন হচ্ছে। 3 লাখ টাকা! তা আমায় একখানা গয়না করে দেবে তো গো? দেবো গো দেবো, আগে কাজটা ভালোই ভালোই হয়ে গেলেই বাস। সর্বনাশ, রবিবার আমার সাথে একটা কিছু হবে। আজ আজ তো মঙ্গলবার, আমার হাতে আর 4 দিন আছে। এই কথাগুলো এক্ষুনি বামাকে জানাতে হবে। রামু কাকা, রামু কাকা, কি হলো অরূপ দাদা, এমন করে হাঁকাহাঁকি করছো কেন? তুমি এক্ষুনি একটা কাজ করো। বলো না কি কাজ? তুমি এক্ষুনি বামাদের বাড়ি যাবে। আমি তোমাকে যা যা বলবো ওকে বলে আসবে। কি বলতে হবে আমাকে বলো। শোনো, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। বামা, কি উপায় বের করলি রে? তোর বাবাকে কি বলেছিস ব্যাপারটা? তুই শান্ত হ, সব ব্যবস্থা করে ফেলেছি। বাবা বলেছে তোকে সাহায্য করবে, আর তোর ওই মামা মামির ব্যবস্থা করবে। তুই ঠিক বলছিস মামা? সব ঠিক। এখন আমার কথাগুলো মন দিয়ে শোন একদম। তোর বাবার বাড়িতে এখন কে থাকেন? আমার ঠাকুমা, আর কেউ না। তুই তো জানিস সবই। ঠাকুমা আমার সব থেকে আপন, কিন্তু ওই ঠাকুমাকেও ওরা আমার কাছে আসতে দেয় না। বেশ কিছু বছর আগে কি অপমান করে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল। তখন আমার সাথে দেখা করতে এসেছিল, তারপর থেকে আর তার সাথে আমার দেখা হয় না। ঠিক আছে, এবার তুই তোর ঠাকুমার কাছেই যাবি। সেসব কি করে হবে বাবা বলে দিয়েছে। আর গতকাল রাম কাকার সাথেও আমার কথা হয়েছে, বাবাও কথা বলেছে। তুই ঠিক কি করতে চাইছিস বলতো একটু? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই বাড়ি গিয়ে তোর সব জিনিসপত্র গুছিয়ে রাখবি। শনিবার রাতে তুই রাম কাকার সাথে নদীর ঘাটে আসবি। তারপর আমি তুই মিলে সোজা নদী পার করে তোর ঠাকুমার কাছে। তুই কি সত্যি বলছিস? আমি আমার ঠাকুমার কাছে যাব? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আর মামা মামি যদি জানতে পারে সকালে, তাহলে তো অনেক ঝামেলা করবে। সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, এই দিকটা বাবা দেখে নেবে। এখন তুই বাড়ি যা, আর যা যা বললাম তাই কিন্তু করবি। চলো চলো, কেউ দেখে নেয়নি তো তোমায়? না না, চলো রাম কাকা, এখান থেকে তাড়াতাড়ি নদী ঘাটে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। অরূপ, তাড়াতাড়ি লঙ্কাতে উঠে আয়। রামু কাকা, তোমার কথা আমার খুব মনে পড়বে। অরূপ দাদা, আমারও তোমাকে খুব মনে পড়বে। তবে আমি ঠিক তোমার সাথে দেখা করে নেব। তোমার ঠাকুমার কাছে আমি ঠিক চলে যাব, দেখবে। যাবে তো? হ্যাঁ গো, যাব। তুমি এখন তাড়াতাড়ি নৌকায় ওঠো, যাও যাও, অনেক দেরি হয়ে যাবে তা না হলে। তাড়াতাড়ি আয় রে, অনেকটা সময় লাগবে তোর ঠাকুমার কাছে পৌঁছতে। যাই রে রামু কাকা, আমি চলি গো। সাবধানে যাও।